হ্যালো সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছ আমি বসছি কোথায়, বসছি হচ্ছে রান্নাঘরে, কারণ আজকে স্পেশাল কিছু মেনু হবে। মানে বেশি কিছু নয়, জাস্ট আজকে বিরিয়ানি হবে, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর আমি আর দিদাভাই বসছি এখানটায় মানে মশলা করতে, আর কি মা সেখানটায় চিকেন ম্যারিনেট করছে। ম্যারিনেট করে রাখতে হয় বিরিয়ানির চিকেন। তো এই যে আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু যে লাগে আর কি, তো সমস্ত কিছু কাটছিলাম। তারপর এই যেখানটা বিরিয়ানির মশলা মা বাজার থেকে নিয়ে এসছে, মানে আগে থেকে ছিল, সেগুলো এক্সপায়ার হয়ে গেছে, তার জন্য নতুন করে সমস্ত কিছু আনা। এই যে পায়েস মিষ্টি দেখতে পাচ্ছ, এটা পাশের বাড়ি থেকে দিয়েছে জামাই ষষ্ঠীতে। তো চলো। আর এখানটা হচ্ছে এই যে চালটা ভেজানো আছে অনেকক্ষণ থেকে, মানে আধা ঘন্টা হতে গেল। আর এই যে চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে অলরেডি, এবার থাকবে কিছুক্ষণ। আর এই যে মশলাপাতি সমস্ত রেডি হয়ে গেছে। सो गाइस हम लोग जा रहे हैं अभी पुदीना पत्ता तोलने। टुकने जा रहे हैं हम, टुकने। ये बाबा गोबर यहाँ पे हम लोगों का टर्च में ज्योति नहीं है। যাই হোক গাইস, আমরা এখানে পুদিনা পাতা তুলতে এসেছি। তো গাইস একটু মজা করলাম, মাইন্ডে নিয়ে নিও না কেউ। আর না না ঠিক আছে, এখানে পুরো পুদিনা পাতা ভর্তি। কি সেন্ট। তো গাইস দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে বেরেস্তার জন্য পেঁয়াজটা ফার্স্টে ভাজা হচ্ছে, তারপর এই যে মশলা আছে, মাংস কষা হবে। আর এইদিকে মা ভাত মানে চালটা বসাবে, তাই জন্য প্রিপেয়ার করে নিচ্ছে কী সব মশলা দিতে হয়। এখন থেকে শিখে নিচ্ছি, মানে ফ্রাইড রাইসটা মোটামুটি জানি, বাট বিরিয়ানিটা এতটা ঠিকঠাক হয় না। তো যাই হোক দেখতে পাচ্ছ বিশাল সরঞ্জাম এখানটায়। জামাই ষষ্ঠী নয় তো, যেন একদম খাওয়া ষষ্ঠী। কি মা? খাওয়া ভোজ ষষ্ঠী, খাই শুধু। তো যাই হোক দুপুরে সেরকম তো চিকেন হয়নি, তো তাই জন্যই মা বললো আর সবাই বললাম যে একটু বিরিয়ানি হলে ভালো হয়। তো তাই জন্য মা গিয়ে মানে আমার নাচের ভিডিওটা শ্যুট করলাম, তারপরে মা বাজার গেল, ততক্ষণে আমি দিদা মশলা কাটলাম, আর সঙ্গে সঙ্গে বসে গেল বিরিয়ানি। তো হতে থাক, তারপর আমি দেখাচ্ছি তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ। আর এটা তো পুদিনা পাতা দেখতেই পেলে। তো চলো আর একটু পর দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ মশলাটা একদম হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো, এই যে ম্যারিনেট করা ছিল। তো পরপর দেখতে থাকো। আর সত্যি এতটা স্মেল বেরাচ্ছিল কি বলবো, জাস্ট দারুণ লাগছিল স্মেলটা। এই যে এখন ঘি দেওয়া হয়ে গেছে, আর ফাইনালি আমাদের মাংস কষা কমপ্লিট। এই যে তেল ছেড়ে দিয়েছে, তেল একটু না ভাসলে না মাংসটা কষা মনেই হয় না। কি মা? মার ইচ্ছা জানি না, বাট আমার তো এরকম ভালো লাগে। যাই হোক, চিকেন কষা কমপ্লিট অ্যান্ড রাইসও কমপ্লিট। তারপর লেয়ার করা হবে, তারপর দমে বসানো হবে 20 মিনিট, তাই তো? হ্যাঁ 20 মিনিট, তারপরে আমাদের রেডি বিরিয়ানি। তারপর লাস্ট লুক তো অবশ্যই দেখাবো তোমাদের সঙ্গে। আর সত্যি গরমে অনেক মানে কি বলবো, কালকে মার অফিস আছে, আর মা তো করতে চাইছিল না, আমার জোরেই করা অ্যাকচুয়ালি। তো চলো দেখা যাক একটুখানি পর। এই যে চাল দিচ্ছি, এখন চাল দেওয়া শুরু করছি। বলো, তুমি বলো, ব্লগটা বলো এখন। বলো না। যাই হোক, এবার দেখতে পেলে তেজপাতা আগে থেকে মানে ফার্স্টে ঘি, তারপরে হচ্ছে মানে ঘিটা চারিপাশে ডেচকি লাগানো হয়ে গেছে, তারপর হচ্ছে তেজপাতা দেওয়া হয়েছে আর পুদিনা পাতা। তো এবারে যে রাইসটা দিয়ে দেওয়া হচ্ছে, তো এরপরে চিকেন দেওয়া হবে ওই যে ওখানটায়, লেয়ার করে বসানো হবে যেমন হয় আর কি। তাও আমি যেহেতু একটু ব্লগার বলস বলে একটু দেখালে হয় না আর কি। আর এই যে লেগ পিসটা তো আমার, ওহো। তো এই যে দেখতে পাচ্ছ লাস্ট লেয়ার। এবারে উপরে কত রকম কি যে মশলা দেওয়া হবে এটা ঠিক নেই। আর ওই যে কড়াইতে 2 পিস আছে, ওটা আমি খাবো, কষা খাই আর কি, কষা খেতে ভালো লাগে। আর এই যে ঘিটা হচ্ছে আমাদের বাড়িতে মানে পুরো গাওয়া ঘি, ওই যে দুধ আসে না, দুধের যে সর তুলে এই দিদা করে। এইটা বাবারে কত ঘি দিচ্ছ গো। ওহো, আজকে তো বিরিয়ানি জমিয়ে খাবো, মানে লাগাতার 1 সপ্তাহ মতন আমি ডায়েট করেছি, ডায়েট কন্ট্রোল করেছি, ঠিক আছে, কম খেয়ে। বাট আজকের আমার ডায়েটে দফা শেষ, যেহেতু জামাই ষষ্ঠী। তো দুপুরে সেরকম ঠিকঠাক খাওয়া হয়নি, তাই জন্য মাকে বললাম মা বিরিয়ানি আজকে করো। তো তাই জন্যই আজকে একদম হেভি জমিয়ে খাবো। তো তোমরাও দেখো, আর প্লিজ লোভ দিয়ে না বাবা, আবার বাথরুম ধরলে তো আমার ওষুধ খেতে হবে। তো গাইস ফাইনালি বসে পড়েছি বিরিয়ানি খেতে, আর দেখতেই পাচ্ছ জাস্ট কেমন লাগছে। আর এই যে মা খাওয়া আরম্ভ করে দিচ্ছে, এবার আমিও স্টার্ট করবো। এই যে স্যালাড আছে, রায়তা আছে সঙ্গে।
তো চলো জামাই ষষ্ঠীর যেমনই যাক না কেন আজকের নাইটটা একদম মিষ্টি মুখ দিয়েই শেষ হলো। তো চলো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ব্লগে। তো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর হচ্ছে গিয়ে তোমরা তো জানতেই পেলে যে আমি একটা নতুন নাচের ভিডিও আমি মানে পেজ খুলেছি আর কি নাচের। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো ওটাতে। অ্যান্ড আজকের জন্য এইটুকু, আর বেশি কিছু বলবো না, মিষ্টি খেতে জল খেতে হবে, জল ফ্রেশ খেতে বুঝো। চলো।